আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটা 1 পাউন্ডের পাউন্ড কেকের রেসিপি শেয়ার করছি, যেটা আমরা চা দিয়ে বেশিরভাগ খেয়ে থাকি, কিংবা অতিথি আপ্যায়নও আমরা কিন্তু এই কেকটা দিতে পারি। অবশ্যই এই কেকটা যদি আপনি অতিথির সামনে দিয়ে থাকেন, তাহলে প্রশংসা কিন্তু আপনার সারা জীবনই শুনতে হবে। তো আজ আমি আপনাদেরকে 1 পাউন্ডের কেকের রেসিপিটা শেয়ার করব, যেটা আপনারা এক নজর দেখলে আপনারা বাসায়ও ট্রাই করতে পারবেন। একদম হুবহু বেকারির মতনই এই কেকের স্বাদটা আপনারা পাবেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে কেকটার জন্য আমি প্রথমে হাফ কাপ ময়দা, এখানে মোট 1 কাপ ময়দা নিয়ে নিব। হাফ কাপ দিয়ে 2বার আমি ময়দাটা নিয়ে নিচ্ছি। এখানে মোট 1 কাপ ময়দা হয়েছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য লবণ, 1 চা চামচ ভ্যানিলা পাউডার। আপনারা ভ্যানিলা পাউডার না দিয়ে থাকলে আপনারা ভ্যানিলা এসেন্স যেটা পাওয়া যায় সেটাও দিতে পারেন। এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিব। অবশ্যই শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে কেকটা খুব সুন্দর এবং পারফেক্ট হয়। আমি এখন একটা স্প্যাচুলা দিয়ে ময়দা আর বেকিং পাউডারের যে মিশ্রণগুলো, এগুলো সব একসাথে মিশিয়ে নিব। তো এখানে আমি আরও 2টা জিনিস অ্যাড করতে ভুলে গিয়েছি। একটা হলো 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে আপনার কেকটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, এর জন্য এই কর্নফ্লাওয়ারটা দেওয়া। অবশ্যই এই 2টা দেওয়ার চেষ্টা করবেন। তো আবার একটু এগুলো সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে কেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমের কুসুম এবং সাদা অংশ দুটোই একসাথে নিয়েছি। এই 2টি ডিম 1 পাউন্ডের জন্য পারফেক্ট। আর এখানে হাফ কাপ চিনি নিয়েছি। যদি আপনাদের একটু বেশি মিষ্টি পছন্দ হয়, তাহলে হাফ কাপের থেকে একটু বেশি দিতে পারেন। বেশি দিলে কিন্তু আবার কেকটা পারফেক্ট হবে না। তো এখন আমি একটা হ্যান্ড বিটার দিয়ে ডিমগুলো ভালোভাবে বিট করে নিচ্ছি। তো এখন আমি হাফ কাপ চিনি 2বারে মিশিয়ে দিব। তো আবারও ভালো করে বিট করে আবারও আমি হাফ কাপ চিনির যে অর্ধেকটা রয়েছে সেটাও দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে বিট করে চিনিটা আর ডিমটা একসাথে বিট করে নিচ্ছি একটা ফোমি হওয়ার জন্য। তা এখন ডিম আর চিনি ভালোভাবে বিট করে আমি একটা ফোম করে নিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর ডিমটা কিন্তু ফোম হয়ে যাচ্ছে। তো এইভাবে কতক্ষণ বিট করতে করতে যখন এরকম আকার হয়ে আসবে, তখন আমরা এখানে তেল ইউজ করব। আপনারা চাইলে বাটার গলিয়েও বাটার ইউজ করতে পারেন। তো আমি স্প্যাচুলা দিয়ে সামান্য আলতো হাতে নেড়ে দিচ্ছি ব্যাটারটা। এতে চিনি যদি নিচে বসে থাকে সেটা উঠে যাবে। এখানে 1/3 কাপ তেল ইউজ করছি আমি, এর বেশি তেল ইউজ করা যাবে না, এতে কেকটা কিন্তু ভালো হবে না। তো 1/3 কাপ তেলই যথেষ্ট 1 পাউন্ড একটা কেকের জন্য। আপনারা যদি আমার এই রেসিপি হুবহু এইভাবে ফলো করেন, তাহলে আপনাদের কেকটা অবশ্যই দোকানের মতন পারফেক্ট হবে। তো এই তো আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারটা আলতো হাতে নেড়ে দিব। তেল দেওয়ার পরে বেশি বিট করার প্রয়োজন নেই। এখন চেলে নেওয়া শুকনো উপকরণগুলো অল্প অল্প করে আমি মিশিয়ে নিব। এই তো শুকনো শুকনো উপকরণগুলো আমি 2-3বারে দিয়ে ভালোভাবে ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ধৈর্য সহকারে করতে হবে, উল্টাপাল্টা মিক্স করলে কিন্তু কেকের ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। তো এই তো আমার কেকের ব্যাটার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি একটা 7 ইঞ্চি মোল্ড নিয়ে নিব। এটা পাউন্ড কেকের মোল্ড। 7 ইঞ্চি মোল্ডে আমি কেকটা বেক করব। নিচে একটা বাটার পেপার বিছিয়ে নিয়েছি। এখন কেকের পুরো ব্যাটারটা আমি এখানে ঢেলে দিব। ব্যাটারটা ঢালা হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু টুটি ফ্রুটি ইউজ করব। এগুলো আমার বাসায় বানানো টুটি ফ্রুটি। তো এটার ভিতরে আমি সামান্য একটু ময়দায় দিব, যেন টুটি ফ্রুটিগুলো নিচে না চলে যায়। এর জন্য ময়দার ভিতরে ভালো করে মিক্সড করে আমি এখন কেকের উপরে এগুলো দিয়ে দিব। সামান্য একটু ট্যাপ ট্যাপ করে মোলটা, তারপর আমি এগুলো দিয়ে দিব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে কাজগুলো করছি। এখানে আমার ছেলে দুষ্টুমি করতেছে কেকের জন্য, ও দেখতে চাচ্ছে আমি কিভাবে কি বানাচ্ছি।
তো এই তো আমার সবগুলো টুটি ফুটি দেওয়া শেষ। এখন আমি এটাকে বেক করে নেব। এখানে আমি একটা পাতিল বসিয়ে নিয়েছি, নিচে পাতিলটার ভিতরে কিছু কাগজ দিয়ে, লেখার কাগজ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যাতে উপরের কালারটা খুব সুন্দর আসে। এখন আমি কেকের মোলটা এটার ভিতরে দিয়ে দিব। এই তো আমি কেকের মোলটা এটার ভিতরে বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমি প্রায় 50 মিনিটের মতন আমি এটাকে বেক করব। 50-60 মিনিটের ভিতরে কিন্তু কেকটা রেডি হয়ে যাবে। এই পাউন্ড কেকগুলো একটু হতে একটু টাইম লাগে। তো এই তো প্রায় 55 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখেন আমার কেকের উপরটা কত সুন্দর হয়েছে, একদম বেকারির মতন কালার চলে এসেছে। তো আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কেকটা কিন্তু খুব সুন্দর পারফেক্ট হয়েছে আমার কেকটা। তো এখন আমি একটাকে মোল্ড আউট করে নিব। একটা ছুরির সাহায্যে কেকের 4 সাইডগুলো আমি আলগা করে নিব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু খুবই সুন্দর, নিচের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। তো এভাবে আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এবং দোকান থেকে কেক কেনা বন্ধ করে দিবেন। তো নিশ্চয়ই দেখতে পারতেছেন কেকটা কত সুন্দর হয়েছে। আমি এখন কেকগুলো স্লাইস করে আপনাদেরকে দেখিয়ে দিব। কেকটা কিন্তু ভিতরে খুবই সফট এবং নরম তুলতুলে হয়েছে। তো এই দেখেন কেকটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এভাবে আপনারা বানিয়ে যদি অতিথিকে খাওয়ান অবশ্যই অতিথি দেখবেন আপনার কাছে আবারও এই কেকটা খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। তো একটা কেক আমি এখন ভেঙে দেখিয়ে দিব এবং টুটি ফুলটিগুলোও দেখেন কি সুন্দর কেকের মাঝখানে কিন্তু এসেছে। তো এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।